नमस्कार बंधुरा सबाइके प्रणति किचेने स्वागत। आज आमी सन्ध्या चा कफिर साथे आड्डा देवार मतो दारुण स्वादेर मुचमुचे मिष्टि कुमड़ोर काटलेटेर रेसिपि शेयर करते चलेछि। এই কুমড়োর কাটলেটটি যতটাই টেস্টি ততটাই হেলদি। তাহলে আসুন দেখে নিন আজকে মিষ্টি কুমড়োর কাটলেটের সম্পূর্ণ রেসিপি। মিষ্টি কুমড়োর কাটলেট বানানোর জন্য মিষ্টি কুমড়ো এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, কোনো রকম প্রবলেম হবে না। প্রথমে কুমড়োটাকে লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তো আমি এখানে হাফ টিস্পুন লবণ ব্যবহার করছি। লবণটা কুমড়োর স্লাইসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা অনেক রকম কাটলেট খেয়েছেন, বেগুনি খেয়েছেন চা কফির সাথে, কিন্তু এইরকমভাবে কুমড়োর কাটলেট বানিয়ে খেয়ে দেখুন, সন্ধ্যায় চা কফি আড্ডাটা একদম জমে যাবে। তো লবণটা কুমড়োর স্লাইসগুলোকে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে কুমড়োর স্লাইসগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিলে কুমড়োর স্লাইসগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে। কুমড়োর স্লাইসগুলো লবণ মাখানোর পর চলে যাব নেক্সট স্টেপে। একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লোর, দিয়ে দেব হাফ টিস্পুন চাট মশলা, দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আমাদের ব্যাটারটাকে রেডি করে নেব। তবে একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প জল ব্যবহার করে ব্যাটারটিকে রেডি করে নিতে হবে। তো পরিমাণ মতো জল ব্যবহার করে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি এখানে ব্যাটারটিকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমার কাটলেটের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ব্যাটারটি রেডি হয়ে যাওয়ার পর চলে যাব নেক্সট স্টেপে। একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো। আমি এখানে 2 কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ। এবার একে একে কুমড়ো স্লাইসগুলো নিয়ে ময়দার মধ্যে খুব ভালোভাবে এরকম লাগিয়ে নেব। এরকম কুমড়ো স্লাইসের 2 ধারে ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। ময়দাটা লাগিয়ে নেওয়ার পর ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে চুপিয়ে নেব। ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে 2-4 বার এরকম উল্টো পাল্টে ডুবিয়ে নেওয়ার পর বিস্কুটের গুঁড়ো কোটিংটা রেডি করে নেব। তো এরকমভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে, যে হাতটা শুকনো আছে সেই হাতে বিস্কুটের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে কুমড়োর কাটলেটের শেপটা রেডি করে নেব। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো নিরামিষ দিনে এই দারুণ স্বাদের কুমড়োর কাটলেটটি আপনারা খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারেন। নিরামিষ দিনে গরম গরম ভাতে কিংবা সন্ধ্যায় চা কফির আড্ডাতে এই কুমড়োর কাটলেট দারুণ লাগে খেতে। সমস্ত কুমড়ো স্লাইসগুলো ঠিক এইভাবে একে একে রেডি করে একটি প্লেটে আলাদা করে রেখে দেব। সেম প্রসেসে বাকি কুমড়ো স্লাইসগুলোকে একে একে রেডি করে নেব। তো বন্ধুরা ভাইফোঁটা স্পেশাল দারুণ দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে অন করে দেবেন। তাহলে যখনই এইরকম দারুণ দারুণ রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা এরকম শুকনো হাত দিয়ে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কোটিংটা করছি। যতটা সুন্দরভাবে কোটিংটা করবেন ততটা সুন্দর খেতে লাগবে, ক্রাঞ্চি হবে, মুচমুচে হবে। সমস্ত কুমড়ো স্লাইসগুলো একে একে ঠিক এইভাবে রেডি করে নেওয়ার পর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে সমস্ত পিসগুলোকে আমাদের 20 মিনিট থেকে 25 মিনিট রেখে দিতে হবে। 20 থেকে 25 মিনিট এই কোটিংটা যদি আপনারা রেস্টে রেখে দেন কোটিংটা খুব ইজিলি তেলের মধ্যে কিন্তু ছেড়ে যাবে না, কোনো রকম প্রবলেম হবে না। তো সেম প্রসেসে কুমড়ো স্লাইসগুলোকে একে একে আমি কাটলেটের শেপে রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই ইজি, খেতে লাগে দারুণ, কিন্তু খুবই ইউনিক। বাড়িতে গেস্ট আসলে এইরকম গরম গরম চা কফির সাথে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। তো একে একে সেম প্রসেসে সমস্ত কুমড়ো স্লাইসগুলোকে রেডি করে নিচ্ছি। তারপর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। তারপর চলে যাব আমি নেক্সট স্টেপে।
আমি এখানে একটি কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কড়াই চারিদিকে ঠিক এইরকম লাগিয়ে দেবো, আর একটু তেলটা উপর নিচভাবে এইরকম একটু নাড়াচাড়া দিয়ে নেব। তাহলে উপর নিচ সমস্ত দিকটা তেলটা খুব ভালোভাবে গরম থাকবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে কাটলেটগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর খুব সাবধানে অপর পিঠ ভেজে নেওয়ার জন্য উল্টে দিতে হবে। 20 থেকে 25 মিনিট রেস্টে রাখার পরে প্রত্যেকটা কোটিং কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটাও কোটিং কিন্তু আমাদের ছেড়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কোটিংটা সেট হয়ে গেছে। তো খুব সাবধানে উল্টে পাল্টে আমাদের গোল্ডেন ব্রাউন কালার করে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বিজয়া দশমী লক্ষ্মী পুজো চলে যাওয়ার পর আমাদের মন একদম খারাপ হয়ে যায়। তো সন্ধ্যা চা কফির আড্ডাতে এই দারুণ স্বাদের মিষ্টি কুমড়োর কাটলেট গরম গরম বানিয়ে পরিবেশন করুন। সন্ধ্যার চা কফি আড্ডাটা একদম ফুরফুরে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখলে তবেই কিন্তু আমাদের কাটলেটটা পারফেক্ট তৈরি হবে। তাহলে ভিতরটাও মুচমুচে হবে আর বাইরেটাও মুচমুচে হবে, একদম পারফেক্টভাবে তৈরি হবে। হালকা হাতে ভেজে নেওয়ার পর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন গরম তেল থেকে ঝাঁঝরির সাহায্যে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব একে একে। আর সেম প্রসেসে বাকি কাটলেটগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে একে একে ভেজে নেব। আর তারপর আমার রেডি হয়ে যাবে গরম গরম মিষ্টি কুমড়োর কাটলেট। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে আমাদের কাটলেটটি। আর দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ফ্লপি হয়ে ফুলে উঠেছে আমাদের। তো এইরকম গরম গরম কুমড়োর কাটলেট কাসুন্দি দিয়ে খেতে দারুণ লাগে। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। তো বন্ধুরা, পুজো শেষ, মন খারাপ করবেন না। এইরকম দারুণ দারুণ রেসিপি বাড়িতে বানিয়ে বাড়ির সবার সাথে শেয়ার করুন, আশা করি ভালো লাগবে। আর আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।